মাই চ্যানেল মিঠিমন 21। আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। না না, সকাল না, তখন কটা বাজে জানো? বেলা 9টা। তোমরা তো জানোই গতকাল মামার বাড়িতে এসেছি, আর মামার বাড়িতে দেরি করে ঘুমাবো, যা ইচ্ছা তাই করব, দেরি করে ঘুম থেকে উঠবো, এইসবই তো করবো, মানে যাকে বলে একেবারে মামার বাড়ির আবদার। তো দেখতেই পাচ্ছ অনেক ঘুমিয়ে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছি। অনেকটা রাতে না, অনেকটা তাড়াতাড়ি, প্রায় 10:30-11টার দিকে ঘুমিয়েছিলাম। তো যখন আজ সকালে ঘুম থেকে উঠলাম তখন দেখি বাজে 9টা। আর এই যে বাইরে তাকিয়ে দেখি তখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, মানে কালকে থেকে বৃষ্টি একদমই থামেনি, আর এদিকে কারেন্টও নেই, কী আর বলবো। তো ঘুম থেকে উঠে দেখি মা ব্রাশ করছে, আমরাও ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই। তারপর মামি মানে যে ঘরটাতে শুয়েছিলাম সেই বিছানাটা তুলে দিই, আর নতুন একটা বেড কভার মামি দেয় সেটাকে পেতে দিই। তারপরে যদিও চা খাওয়ার তখন টাইম ছিল না, তবুও আমরা তারপর উঠলাম, চা খেলাম, মিঠি দুধ খেলো। এরপর মিঠির তো আর কোনো কাজকর্ম কিছুই খুঁজে পাচ্ছিল না, কী করবে, এখানে তো খেলার সঙ্গীও নেই। তাই ভাইয়ের কাছ থেকে একটা পেপার আর রং পেন্সিল এনে ওকে দিই। ও বসে বসে সেগুলো নানা রকম ছবি আঁকছিল, রং করছিল, এই করছিল, আর আমি বসেছিলাম, কি করব, সময় কাটছিল না। আর তারপর মামিকে যে একটু হেল্প করব, মামি একদমই হেল্প করতে দেয় না কোনো কাজে, মামি নিজেই সব কিছু করে। ওদিকে মামির সব কাজ কমপ্লিট প্রায়, মানে সকালের ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আরও যা যা সেগুলো মামি রান্না করছিল, মাকেও কিছু করতে দেয় না, মাও বসেছিল। তো যাই হোক, এটা কিন্তু আমার প্রথম বাইরে করা কোনো ব্লগ, মানে এর আগে আমি কোথাও বেড়াতে গিয়ে ব্লগ ভিডিও শ্যুট করিনি, এই প্রথমবার ব্লগ ভিডিও শ্যুট করলাম বাইরের, তাও। তো তোমরা পাশে থেকো এভাবেই, যাতে সব রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। তো তারপর দেখো, বললাম মামি রান্না হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে এই 12টা 12:30 মতো এরকম বাজে বসে আছি। আর কাছেই যেহেতু মাসির বাড়ি, মেসো এসেছিলো, মায়ের সাথে কথা বলছিল, আর আমি বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। কী করবো, কারেন্ট নেই, টিভি দেখতে পারবো না, প্লাস ফোনটাও ঘাঁটতে পারবো না, কিন্তু ফোনটাতে তোমাদের জন্য কিছু শ্যুট তো করতে পারি, সেগুলো করছিলাম। আর এই যে বললাম না, মিঠি রং পেন্সিলগুলো নিয়ে রং আঁকছিল, রং করছিল। তো দেখো সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে একদম রেখে দিয়েছিল, আর রঙগুলো প্রায় অর্ধেক ভেঙে ভেঙে পেয়েছিল। আর ভাই যেহেতু, মামার ছোটো ছেলে যেহেতু, ও একটু ছোট, ও মানে একটু চেঁচাবে বলে আমি তাড়াতাড়ি করে ওইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর ভাই গিয়েছিল এক্সাম দিতে, ভাইয়ের আজকে ম্যাথ এক্সাম ছিল। তো সবাই, মা, মাসি, মেসো, সবাই গল্প করছিল, মামি ওইদিকে আবার কাজ করছিল। তো মামি বলল যে একটু গল্প করে নিন, তারপর আমি এদিকে কাজটা কমপ্লিট করে নিই। তারপর মাকে বললো তুমি সবজি কেটে দিতে। তো মা পরে গিয়ে সবজি কেটে দেবে, তার আগে মা গল্প করছিল। আর আমার তো কোনো কাজকর্ম নেই বাড়িতে, কাজের ঠেলায় মানে একটার পর একটা কিছু লেগেই থাকে, বসে থাকার সময় পাই না। আর এখানে বসে থেকে থেকে এত বিরক্ত লাগছিল, কি বলবো, মানে মনে হচ্ছিল এই বাড়ি পালিয়ে যায়, বাড়ি পালিয়ে যায়। যে কথায় আছে না, যে কাজ করতে থাকা মানুষ কখনো চুপ করে বসে থাকতে পারে না, আর যারা বসে থাকা অভ্যাস তারা সারা জীবন বসেই থাকবে। আমার হয়ে গেছে এইরকম ব্যাপারটা, মানে বিরক্ত লাগছিল। আর মামি তো কিচ্ছু করতে দেয় না, সত্যি কথা বলতে, মানে ভাগ্য করে একটা মামি পেয়েছি, মানে আমাদের প্রত্যেকটা মানে ননদের ছেলে মেয়েকে মামি এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, কী বলবো, মানে মায়ের মতোই প্রত্যেককে ভালোবাসে। মানে মামি যে ওটা কেউ বলে না, মানে মামার থেকেও যেন মামি আমাদের বেশি ভালোবাসে। তো দেখো মিঠি বসেছিল আর আমরাও বসেছিলাম। তারপর বাইরে দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে একটা কাঞ্চন ফুলের গাছ ছিল, যদিও ফুলগুলো সব তোলা হয়ে গেছিলো, সকালবেলা দুর্দান্ত লাগছিল, মানে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম। আর এখানে কালী মন্দিরের একটা ভিটে করা ছিল। আর এই যে দেখো সবুজে সবুজ চারিদিক। তারপর বললাম, মামি সবজি কেটে দিতে বলছিল মাকে, তো মায়ের দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাটির মধ্যে, এটা পেঁপে না, এটা কিন্তু আম, কিন্তু ভিতরটা এইরকম হয়েছে। এখনকার আম বলে হয়তো আমের চাটনি হবে, আর এই তরকারি হবে। আর এই যে দেখো আনারস, মামি বলল চোখগুলো ছাড়িয়ে দাও, তো চোখগুলো আমি এক এক করে চামচ দিয়ে চোখগুলো দেখতেই পাচ্ছ ছাড়িয়ে দিয়েছি। তারপর এগুলোকে মাখা করব। আর মামি এদিকে দেখো রান্নার জন্য, মানে দুপুরে রান্নার জন্য মশলা বেটে নিচ্ছিল, আর মা সবজি কাটছিল, দেখতেই পাচ্ছ। আর এই যে এটা মামাদের গাছে হয়েছে,
কিউট একটা কুমড়ো, মিষ্টি কুমড়ো খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক দেখো, মামি তারপর মাকে বলে যে আর কেটে দিতে হবে না, মানে মামি তো বললাম না কাজ করতে দেয় না একটুখানি। তারপর একটুখানি মা সাহায্য যেই হয়ে গেল, তারপর মামি আমাকে আনারসগুলো কেটে দিচ্ছিলো, বললো খাও এটা, পরে ভাত হতে তখনও দেরি আছে। তো তারপর দেখো আনারস ফালি করে কেটে নিয়েছি। তো যারা ছিল, মামা, মাসি, মেসো, ভাই, মা, সবাইকে এক বাটি করে শেয়ার করি। আর এখানে বড় মেসোর জন্য ঢেকে রেখেছিলাম, তারপর আমার জন্য আর মামির জন্য স্পেশালি, আর মামার জন্য, তিনজনা ঝাল খেতে ভালোবাসি, তাই ঝাল করে চিনি, নুন, সর্ষের তেল দিয়ে একদম কি বলবো, ফুচকায় যেমন ঝাল চাই মানুষ, সেই রকম করে ঝাল করে আনারস মাখা করে নিলাম। তোমরা অনেকেই খেয়ে দেখতে পারো। আর আনারসটা এত পাকা ছিল, আর এত মানে কাটতেই এত রস বার হচ্ছিল, আর এত মিষ্টি ছিল কি বলবো, মানে ওটাকে যখন ঝাল দিয়ে মাখি দুর্দান্ত লাগে। আর আনারসের ঝোল খেতে তো দুর্দান্ত লাগে, মানে ঝোল বলতে এই যে মাখার পর যে জলটা মানে বের হয়, ওই জলটা। তো তারপর দেখো বুঝতেই পারছো যে বসে আনারস মাখা খাচ্ছিলাম। আর এই যে দেখো ফোনটা পড়ে গেছিলো, আবার ফোনটা তুলে দিলাম। কি যে ভালো লাগছিল তোমাদের কি বলবো, মনে হচ্ছিল যে কচি গাছ থেকে আম পাকা পেরে সেটাকে নুন ঝাল দিয়ে ছেঁচকি করেছে, এইরকম ব্যাপার। তো আনারস তোমাদের মধ্যে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আনারস খাওয়ার পর দুধ খাওয়ার পর আনারস খেলে কি ঘটে। তোমরা আশা করি আমাকে দেখেই বুঝতে পারছো মানে আমার কতটা ভালো লেগেছে, পারলে জিভটা দিয়েই বাটিটা চেটে খেয়ে নিই, এরকম ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে মিঠিকে স্নান করিয়ে দিই। আর তারপর দেখো ও ভাইয়ের স্কেচ পেনগুলোকে নিয়ে এবার পড়েছে, একটা পুতুলও এঁকেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওগুলো নিয়েও আঁকতে বসে পড়েছে। আর মিঠি খুব আঁকতে ভালোবাসে, তোমরা নিশ্চয়ই এর আগেও লাইভ ভিডিওতে দেখেছো। ও খুবই আঁকতে ভালোবাসে। আর টিভিতে কোনোদিনও দেখেই না, ফোনটা যা একটু দেখে। তো তারপর দেখো 2টো প্রায় বাজতে চলেছে, মামি রান্নাবান্না করে আমাকে একটা নাইটি এনেছিলাম, ওই নাইটিটা নতুন নাইটি নিচে একটু মুড়িয়ে দিচ্ছিলো। আর আমি যখনই মামার বাড়ি আসি না, নতুন নাইটি নিয়ে আসি আর মামির সাথে এরকম মানে মুড়িয়ে নিই। আর মামি যেহেতু সেলাই কাজ জানে, আমার খুবই সুবিধা হয়। আর মামি সুন্দর করে চারপাশ মানে নিচে বলেছি, এই নাইটিটার ক্ষেত্রেও নিচে বলেছি, কিন্তু গলার কাজ দিয়েও একবার করে সেলাই করে দিয়েছে যাতে না খোলে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, একদম ফ্রেশ লাগছে, কারেন্টও চলে এসেছে। এবার একটু খাবো, খেয়ে দিয়ে আবার ঘুম দেবো। খাওয়া আর ঘুম, আর কোনো কাজ নেই, এই তো জীবন। এইরকম মনে হচ্ছিলো মামার বাড়িতে, আর বাড়িতে তো সময়ই পাই না। তো খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে যখন উঠি তখন বিকাল হয়ে যায়, আর একটু বাজারের দিকে ঘুরতে যাব বলে মিঠিকে একটু ম্যাগি খাইয়ে নিই এখানে। তো দুধ মানে যতটা পরিমাণে চাই সেটা পাইনি, তো ওকে একটু ম্যাগি খাইয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পেলে রাস্তায় কেমন ভিড়, মানে এটা হচ্ছে করিমপুর সাইড, তো মানে এইদিকে ট্রেন চলে না, বাস লরি সবসময় এত ভিড় থাকে কি বলবো, মানে কৃষ্ণনগর ফেল এইরকম ব্যাপার। তো যাই হোক, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা বাজারে ঘুরতে। আর এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, এই রকম ব্যাপার, কিন্তু খুব কস্টলি যেহেতু ট্রেন লাইনের ব্যবস্থাটা নেই। তো তারপর দেখো একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, সেই মন্দিরে মিঠি দেখাচ্ছিলো এটা শিব মন্দির, এটা কালী মন্দির, আর এটা রাধাকৃষ্ণ মন্দির। মিঠি ঘুরে দেখছিল, আর ঠাকুরগুলোকে দেখে কিন্তু ঠিকঠাক আইডেন্টিফাই করে বলছিল আমাকে, দেখো মনি দেখো। তো সন্ধ্যাবেলা ওখানে পুজো হয়ে গেছিলো, আমরা যে টাইমে পৌঁছেছি। তো তোমাদের চলো দেখাই এই রাধা গোবিন্দ মন্দিরটা। আর এইখানটায় না মানে কি বলবো, যখন মহোৎসব হয় পদ্ম পাতাতে সবাইকে মহোৎসব খাওয়ানো হয়। আর আমি তো আগে খুবই আসতাম, কিন্তু এখন বড় হয়ে গিয়ে কাজের চাপ এত বেশি হয়ে গেছে কি বলবো, আর আসাই হয় না। এই আমি আসলাম কতদিন
কতদিন পর তার ঠিক নেই। তো দেখো রাধা গোবিন্দ মন্দিরটা, আর এই মন্দিরে কিন্তু গান বাজছিল খুব সুন্দর সুন্দর। কপিরাইট পড়ে যাবে বলে আমি গানটা দিতে পারলাম না। তো যাই হোক, দেখো রাধা গোবিন্দের মানে মূর্তি আছে, আর মিটি ওখানে একটা ছবিও তুলে নেয়। তারপর দেখো ওখানকার প্রসাদ বাদাম ছোলা আর মিষ্টি বাতাসা সেটা দেয়। তো ওটা খেয়ে নিই, খাওয়ার পর আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। টাটা।